গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। দেখো না, যখন হাঁটতে বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টি নেই, যার কারণে ছাতা নিয়ে বেরোনো হয়নি। আর এখন কী বলো তো, ভালোই জোরে বৃষ্টি নেমেছে, বুঝেছো? তো যার কারণে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো চলো, আবার তোমার সঙ্গে পরে কথা বলছি। পুরো কাক ভেজা হয়ে ঘরকে এসেছি। কী করবো, ভিজা গায়ে ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুর দিতে চলে এসেছি। দেখো, এদিকে কিন্তু আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর কি বলো তো, কাচাকুচি রয়েছে, কিন্তু তোমাদের দাদা ভীষণ বকাবকি করছে যে রোদ উঠুক তারপরে কাচাকুচি করবে, ভিজাগুলো ঘরের মধ্যে মেলো, কি বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো যাই হোক, এদিকে কিন্তু তোমাদের দাদা আর ভাইপো দোকানে যাবে, রেডি হয়ে গেছে। আজকে কিন্তু অনেকটা সকালেই দোকানে যাচ্ছে, অনেকটা সকাল সকাল দোকানে যাচ্ছে তোমাদের দাদা আর ভাইপো। তো দেখো, তোমাদের ভাইপো কিন্তু টাটা দিয়ে দিল, তোমাদের দাদা কিন্তু আগেই বেরিয়ে পড়েছে সাইকেলটা বের করবে বলে। তো দেখো, ওরা চলে গেছে। আমিও কি বলো তো, দুটো বিস্কুট খেয়েছি, বিস্কুট খেয়ে চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। তবে কিন্তু আজকে এখনও কুটা বাটা কিছু হয়নি, বুঝেছো? তবে আজকে বাটা কিছু নেই, কোটা হবে। তবে কি কি সবজি কুটবো তো বের করে নিচ্ছি, যা যা রান্না হবে আজকে। আর আজকে কি বলো তো, নিরামিষই করব। প্রায় তো মানে প্রত্যেক দিনই ধরো মাছ মাংস খাওয়া হচ্ছে, তো আজকে পুরোটাই মানে একটু নিরামিষে খাওয়ার ইচ্ছা। সব ভাজাভুজি করবো আর ভেন্ডিটার ঝাল করব। তো দেখো, একটা একটা করে করবো, একটা একটা করে কিন্তু করবো। যেখানে যে আগে উচ্ছেটা কেটে নিয়েছি, উচ্ছেটা কেটে নিয়ে কিন্তু আগে উচ্ছেটা ভাজা বসে দিয়েছি। তা করতে করতে কী বলো তো, এপাশে দেখি ভাতটাও দেখছি উঠে গেছে। তো ওই যে ভাতটা হোক আর উচ্ছেটা ঢাকা দিয়ে আর এপাশে এ করেছে। তার আগে কিন্তু আমি পটলটা ভেজে নিয়েছিলাম। তো এই পাশে পটল দেখো, কিছু ফুল ভাজা করেছি, কিছু কিন্তু হাফ ভাজা করেছি। আমার ঘরে তো কান্নাপুরি নানা লোক জানো না, তোমাদের দাদার লাগবে হাফ ভাজা, তোমাদের ভাইপোর লাগবে ফুল ভাজা। আর দেখো, এখনও কিন্তু ঢ্যাঁড়সটা কুটা হয়নি, বুঝেছো? মানে পটলটাকে কুটে নিয়েছিলাম, পটলটা ভেজে নিয়েছি, তারপরে পটলটা ভাজা হয়ে গেছে, তারপর উচ্ছেটা ভাজা চাপিয়েছিলাম। উচ্ছেটা এখনও হচ্ছে, তারপরে কী বলতো, ওইটা একটু করে নাড়ছি আর এটা থেকে একটু করে ভেন্ডি করতে, বুঝেছো? আর কী বলতো, প্রথমে ভেবেছিলাম ভেন্ডিটা শুরু করবো, বুঝেছো? কারণ না, একটা আলুই দিয়ে দিই আর একটু রসা রেখে দেবো। কী বলতো, এখন শুকনো শুকনো করবো না। এদিকে দেখো, ভাতটাও কিন্তু হয়ে গেছে। তো ওপাশে যদি একটু হালকা করে আঁচটা কমিয়ে দিয়েছি, ওটাও ভাজা হবে, এটা থেকে ভাতটাও উলে ফেলি। এদিকে দেখো, আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। অনেক কিছু চাপাচুপি, অনেক কিছু চাপাচি, অনেক কিছু কিছু নয়। আজকে রান্না করেছি আমি, কি বলো তো, উচ্ছে ভাজা, পটল ভাজা। জানো তো, দুটো পটল পাকালো ছিল। ওই আমার পাকালো পটল খেতে এত ভালো লাগে না, বলার মতো নয়, জানো তো, ভীষণ ভালো লাগে। আর কাঁচা লঙ্কা দিয়ে মুলে যদি খাও না, দারুণ মানে দারুণ লাগে। আর দেখো, ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল, একটু রস রসে, যাতে ভাতে মাখিয়ে খেতে পারে, বুঝেছো? আর অবশ্যই রয়েছে ভাত। সবজি করবে কী দিয়ে খাবে, ভাতটা দিয়ে অবশ্য খাবে, তাই না? তো যাই হোক, আমার তো খিদে পেয়ে গেছে, আর ওরা তো আসবে অনেক দেরিতে, 3টে সাড়ে 3টের সময়। বাবা, অতক্ষণ বসে থাকলে আমার হবে না। তো আমি কিন্তু আজকে ভেন্ডির ঝাল নিই, বুঝেছো? আমি শুধু উচ্ছে ভাজা আর পাকা পটলগুলো নিয়েছি, কাঁচা লঙ্কা দোলে খাবো, বুঝেছো? তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো।